টিচার হিসেবে, কিন্তু স্বৈরাচার হিসেবে পারবো না ওনাকে সম্মান করতে। স্কুলে দিছে যে শিক্ষার জন্য, শিক্ষার পরিবর্তে যদি ওরা যদি খারাপ ভাষায় শিখে তাহলে স্কুলে পড়ার দরকার কি? শিক্ষার দরকার কি? আমার তো শিক্ষার দরকার নেই। এরকম টিচার, এরকম স্যার যেন স্কুলের দ্বার কাছে আসতে না পারে। চট্টগ্রামের টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করা সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনি পুনরায় বিদ্যালয়ে ফিরে আসার চেষ্টা করায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। না, ওনাকে আমরা মানি না, মানবো না, আমরা ওনাকে চাই না, আমরা ওনাকে মানি না, মানবো না। ওনারা আমাদের স্কুল থেকে স্বৈরাচারী ভাবে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করেছে এবং তারা আমাদেরকে জোর করে কোচিং করাইতো। মোজাম্মেল হক এবং আমিনা, তিনি আমাদের স্কুলের লাখ লাখ টাকা লুটে খেয়েছেন এবং আমাদের স্কুলের মেয়েদেরকে হ্যাজিং করেছেন, অনেক খারাপভাবে কথা বলেছেন, অনেক গালিগালাজ দিয়েছেন, যেটা একজন শিক্ষক এটা করতে পারে না। আমাদের দাবি স্কুলে যদি আমিনা ম্যাম আর রনি স্যার আসে তাহলে এই স্কুল কোনোদিনও উন্নীত হতে পারবে না। এই স্কুলে আমরা আর কখনো আমিনা ম্যাম আর রনি স্যারকে চাই না। জানা যায় বিদ্যালয়ের প্রায় 1,07,00,000 টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক রনি। অভিযোগ রয়েছে তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ দোসর হিসেবেও পরিচিত। আজকের এই আন্দোলনটা হয়েছে মূলত আমাদের স্কুলকে স্বৈরাচার বিরোধী করার জন্য। কেননা এই যে দুইজন স্বৈরাচারী শিক্ষক মোজাম্মেল হক রনি এবং আমিনা বেগম, এনারা মিলে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং আমাদের সম্মানিত অভিভাবকদের অনেক অপমানিত করেছেন। এমনকি আমাদের স্কুল ফান্ডে যে সঞ্চিত টাকা ওগুলো হচ্ছে ওনারা নিজেরা ভোগ করেছেন, আমাদের শিক্ষার্থীদের থেকে আমাদের অধিকার কেড়ে নিয়েছেন। এই স্যার ছেলেদের প্রতি অন্যায় অত্যাচার করতেছে, গার্ডিয়ানদের প্রতি জুলুম করতেছে, আমাদের এই স্কুলে আমাদের কোচিং বাধ্যতামূলক করছে আমাদের ছেলে মেয়েদের। তার জন্য আমরা এই স্যারকে কোনো পছন্দ করতেছি না। আর এখন বর্তমানে আমাদের ছেলে মেয়েরা অনেক সুখে আছে, অনেক ভালো আছে বর্তমান অবস্থানে। এই স্যারকে যারাই এখনো প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তারা আমাদের স্কুলের জন্য, আমাদের বাচ্চাদের জন্য অনেক ক্ষতিদায়ক হয়ে দাঁড়াবে। আমার মেয়েদের উপর যে টর্চারিংটা হয়েছে, আমি একজন গার্ডিয়ান হিসেবে আমি সেটা কখনো কল্পনা করতে পারি নাই। আমার মেয়ের উপর যে অত্যাচার নিপীড়ন হয়েছে আমি সেটা কখনো, আমার মেয়েকে বিশেষ করে বেশি অত্যাচার করছে আমার ম্যাডাম এবং রনি স্যার। ওরা যেভাবে টর্চার করছে আমার মেয়েদেরকে নিরাপরাধ হয়েও, এমনকি বাথরুমে স্যান্ডেল পর্যন্ত ওদের মুখ দিয়ে তুলছে, সেটা আমি মা হয়ে কখনো আমি সহ্য করতে পারতাম না। আমি আমার মেয়েদেরকে যেভাবে যে টর্চার করা হয়েছে সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। তারপরে দেশের মধ্যে, স্কুলের মধ্যে অনেক দুর্নীতি করছে এবং কোচিং করছে বাধ্যতামূলক, কোচিং করতে হবে। রনি এবং আমিনা ভাই স্কুলে যেমন আধিপত্য না করতে পারে, আমাদের একটাই আবেদন এটাই। আমরা এখানের অভিভাবক, আমাদের শিক্ষার্থী, আমরা এই স্কুলে যখন আমাদের ছেলেবেলে পড়ালেখা করতো তখন ক্লাস 3-তে আমিনা আপা এবং রনি স্যার, ঠিক আছে, ওরা আওয়ামী লীগের দোসর ছিল। ওরা এখানে স্কুলে যখন আমাদের ছেলেবেলে পড়ালেখা করতে যাইতো তখন এদেরকে ভর্তি করার সময় 3,000 টাকা লাগতো, ক্লাস 3-তে 4,000 টাকা লাগতো। বাধ্যতা এখানে কোচিং করতে হবে। এখানে সে ওই টিফিনের খুলে রাখছে, সিঙ্গারা চমচা বিক্রি করতো এই রনি স্যার। পোশাক আশাক এখানে সিলাইতে হবে। কোচিং যদি না করি বাধ্যতা ওনার কাছে কোচিংয়ের টাকা দিয়ে ফেলতে হতো, ঠিক আছে। এমনও ব্যক্তি সে পড়ালেখার অতটা খরচ চালাইতে পারতো না, ওদের সাথে কি বাজে বাজে মন্তব্য করতো ওর স্বামীকে নিয়ে। দীর্ঘদিন পর আজ সকালে হঠাৎ করেই তিনি বিদ্যালয়ে প্রবেশ করে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেন। এতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। এ ঘটনার পরপরই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে এসে বিক্ষোভ শুরু করে। তারা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন। আমি ক্লাস 6 থেকে স্কুলে পড়ে আসতেছি, দেখতেছি আমিনা ম্যাম এবং রনি স্যার কিভাবে মানে ছাত্রছাত্রীদের উপর জুলুম করতো। উনি নানাভাবে
মেয়েদেরকে অত্যাচার করতো, যেমন অ্যাফ্রন কেনার জন্য মেয়েদেরকে জোরপূর্বক ইয়ে করতো ক্লাসে, তাছাড়া সিঙ্গারা বিক্রি করতো, তারপরে কোচিংয়ের টাকা যারা কোচিং করতো না তাও তাদের থেকে টাকা আদায় করতো। আমাদেরকে দিয়ে সিঙ্গারা বিক্রি করিয়েছে, যা কোনো ছাত্রের মতন কি মানানো হয় না। স্কুলে কোচিং করতে হবে, স্কুল থেকে জামা কাপড় নিতে হবে, এরকম আরো অনেক কথা আছে। রনি এবং আমেনা অজস্র ভাষায় মা বাবাদেরকে গালাগালি করতো। ওনাদেরকে আমরা একবার আন্দোলন করে এই স্কুল থেকে বাইর করেছি, কিন্তু করোনা আবার আসতে যাচ্ছে, তাই আমরা যাচ্ছি সবাই একবদ্ধ সবাই দলবদ্ধভাবে হয়ে ওনাদেরকে আবার বাইর করব। আমরা চাই যে ওনাদেরকে এই স্কুলে না ঢুকাতে, যাতে ওনারা স্কুলে না ঢুকতে পারে। ওরা যদি আবার আসতে চায় আমরা সবাই একবদ্ধ হয়ে আমরা এই স্কুল থেকে ওনাদেরকে তাড়িয়ে দিব। আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না, তাই আমি শিক্ষক হিসেবে ওনাকে মানি, সম্মান করি, কিন্তু একজন অন্যায়হীন মানুষ হিসেবে আমি ওনাকে মানি না। তাই আমরা চাই সুশৃঙ্খলভাবে আমাদের স্কুলটা যেন চলে এবং সামনের প্রজন্মে যারা ছেলে মেয়েরা আছে এবং আমাদের ভাই বোনরা যারা আছে সবাই যেন ভালোভাবে সুস্থভাবে ক্লাস করতে পারে, এটাই আমাদের একমাত্র চাওয়া। বিক্ষোভকারীরা দাবি করেন, অনিয়মের অভিযোগে যিনি পদত্যাগ করেছেন তার পুনরায় বিদ্যালয়ে ফিরে আসার কোনো সুযোগ নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।